তারা হইল জান্নাতের কি সরকার। সুবহানাল্লাহ বলেন না? কোন জান্নাতের সরকার ছাড়া যাওয়া যাবে জান্নাতে না। যদি জসিম আজকে আমরা না ডাকতো আমরা এখানে আসলাম না। সত্য না মিথ্যা? আমরা কোনো বিনিময়ে আসি না। সত্য না মিথ্যা? আমরা খাওয়ানোর লেগে আসি নাই বা আমাদের টাকা পয়সা দিব এই কারণে আসি নাই। আমরা আল্লাহ আল্লাহ রাসূলকে, আহলে বাইতকে, পাক পঞ্জাতনকে, আউলিয়া কেরামকে ভালোবেসে এসেছি। কন্যা সুবহানাল্লাহ। সত্য না মিথ্যা? সত্য। আমরা আউলিয়া কেরামকে ভালোবাসি, আমরা আহলে বাইতকে ভালোবাসি, পাক পঞ্জাতনকে ভালোবাসি, নবীকে জানের থেকে বেশি ভালোবাসি। যেরকম আল্লাহ মানে বাবারা, আল্লাহর সকল জাতি আল্লাহ মানে, ঠিক না বেঠিক? হিন্দু মানে আল্লাহ মানে না, একজন সৃষ্টির মালিক আছে। বৌদ্ধ মানে একজন সৃষ্টির মালিক আছে। খ্রিস্টান মানে একজন সৃষ্টির মালিক আছে। যারা নাস্তিক তারাও মানে একজন প্রভু রয়েছে, ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ তাআলা বলেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। যখন নবী মানবেন তখন সব মানা হয়ে যাবে। অনেকে কয় তোকে নবী নবী কইলে তোমার কি খাদ হইব, এরকম লোক আসেনি বাংলাদেশে? নবীর কথা শুনলে তার গায়ে, ঠিক না বেটি? আল্লাহ কইতাছে দেখেন, আল্লাহ কোনো ইবাদত করেন? আল্লাহ কারো মুখাফিকি? আল্লাহ ঘুমান? আল্লাহর খিদে আছে? আল্লাহর কিচ্ছু নাই। আল্লাহর একটা ইবাদত রয়েছে। সুবহানাল্লাহ। কি ইবাদত? আল্লাহ তাআলা বলেন কোরআন মাজিদে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি ও নবীর উপরে দুরূদ ও সালাম পাঠ করি, ফেরেশতাও অসংখ্য ফেরেশতা নিয়ে, এ আমার বান্দারা, উম্মতে মুহাম্মদীরা, তোমরা আমার নবীর উপরে দুরূদ ও সালাম। সুবহানাল্লাহ। আল্লাহ দেখেন, আল্লাহ নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, কিন্তু একটা ইবাদত করেন। ওই ইবাদতটার নাম কি? দুরূদ। কন্যা সুবহানাল্লাহ। এই ইবাদতটার নাম কি? দুরূদ। আল্লাহ যেই ইবাদত করে, আমরা এই ইবাদত করলে আল্লাহ কি আমাদেরকে পছন্দ করবে কিনা? জি। এটা বলা হয়েছে আপনার সকল ফরজ থেকে বড় ফরজ হলো আপনার নবীর উপরে দুরূদ পড়া। সুবহানাল্লাহ। তো কি বানজে নবীজি বলেন নাই জানি, তুমি যদি তোমার জীবনে নামাজ পড়ো জানি জান্নাতের গ্যারান্টি নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেয় নাই। বলছে আমার উম্মতে মুহাম্মদী যারা একবার খালেস নিয়তে আমার উপরে দুরূদ পড়বে, আমার জন্য ওয়াজিব হয়ে যাবে সুপারিশ করে ওই উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। জান্নাতে নেওয়া ওয়াজিব হয়ে যাবে। কারণ হলো আমাদের নামাজ হইতেও পারে না হইতে পারে। নামাজের মালিক কে? আল্লাহ। নামাজের মালিক নবীজি না, ঠিক না বেঠিক? নামাজের মালিক কে? আল্লাহ। অনেকে বলতে পারেন জানি নামাজের কথা